কবরেজি পান মহৌষধ তোমার। আরে তোমাকে আর ন্যাংচারি হতে হবে না, সকালবেলা উঠে একটা করে পান খেয়ে নেবে, ব্যাস। কিছু বলবে? তুমি যে পানগুলো আনো, কোত্থেকে আনো? পান? ও, তোমার এই কবরেজে পান? সে তো ওই কবরেজের কাছ থেকে আনি। সে কথা শুধলে কেন? তারা ঠকায়। ঠকায়? ঠকাবে কেন? ঠকালে তাদের ব্যবসা চলবে? আর নিত্যদিন সেখানে কত লোক যাচ্ছে তার ঠিক আছে? ঠকালেই হলো। তারা ঠকায় না। তুমি তুমি আমাকে ঠকাবে না তো? তুমি আমাকে ঠকাবে না তো? আমি আমি তোমাকে ঠকাবো? তুমি বলে এই কথাটা বলতে পারো। আমি তোমাকে ঠকাতে পারি কথা সংসারে কেউ বিশ্বাস করবে না। বাড়ি সকলেই জানে মেজো বউয়ের জন্য মেজো ছেলে কি করে। তুমি আমাকে এই কথাটা বললে, সবই আমার কপাল। এই ছেলে, এই ভর দুপুরে তুই ইয়ের মতন করে এখানে বসে আছিস কেন? কি হয়েছে রে তোর? মুখখানে এমন পচন গেলার মতন করে আছিস কেন? ওই, কিছু না। কিছু না? কিছু না কিছু না বললেই হবে? ও, নিকাত পেট কামড়াচ্ছে তো? হবেই তো, খা না খা, ওই ডাসা ডাসা পেয়ারা গুলো খা, ভাড়ার ঘর থেকে চুরি কিনে আচার গেল, হবেই তো, বেশ হয়েছে। পেট কামড়াতে যাবে কেন? তবে তবে তুই এমন মুখ করে বসে আছিস কেন? এমনি।
এমনি 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 কেউ এমন করে বসে থাকে? ও বাবা, বল না কি হয়েছে? আমার ভাল লাগছে না। ছোট করি, তুমি নিজের কাজ করো তো। ও, খুব পাকা পাকা কথা হয়েছে না? বল শিগগিরই। আচ্ছা যা, তোকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তোর শাকদারদের সঙ্গে তো ঝগড়া হয়েছে তো? না, তবে আজ রোববার না, তো দুপুর থেকে ও ঘরে তাসের আড্ডা বসবে না। ও মা, তাতে তোর কি? আমার কি মানে? আমারই তো সব। তুই তো চা নিয়ে আয়, তুই তো পান নিয়ে আয়, তুই তো তামাক সেজে দে। একটুও খেলার ফুরসত পাই না। যেই ওদিকে যাবো অমনি এই বুদো বুদো, বলতে না বলতেই। এই কি রে, এ মনে আছে তো আজকে সবাই আসছে কিন্তু? এই হুঁ কি রে, মিনমিন করছিস যে বড়? সময়ের মতো পান তামাক না এলে কি জুটবে কপালে, মনে আছে তো? ঘরটা একখানা রামগাট্টার সঙ্গে দুখানা শ্যামগাট্টা, তাও সবার সামনে, মনে আছে তো? এই দোকানটা আমার ভয় দেখাচ্ছিস না? কেন? ওকে জিজ্ঞেস করো, ও জানে তো। এই দেখো না, দেখো বসে বসে গিলে গিলে কিরকম চর্বি করেছে, দেখো না। বাবু হয়েছে, ও তো বাবু, ও তো বাবু। এই শোন, বিকেলবেলা বসন্তর দোকানে যাবি, নিমকি আর তেলে ভাজা নিয়ে আসবি, মনে থাকবে? পয়সা 30 বেটা, খুব পয়সা চিনে গেছো না? আর না, আমার কাছে নিবি কেন? শোন, বুড়িদেরকে বলবি বাইরের ঘরখানা পরিষ্কার করে রাখতে, ভদ্রলোকের বসার মতো। বাড়িখানা যা চুরি করেছে। আমি তো কি পয়সা ফেরত দেওয়ার সময় একটু গুনে নিয়ে, ব্যাটার আবার হাতের রোগ হয়েছে কিনা। এই তোর আবার এসব স্বভাব হয়েছে নাকি? ওটাই না, শেষে কাকা শুধু শুধু। ঠিক আছে, যখন যাবি আমার কাছে পয়সা নিতে হবে, হ্যাঁ? নিয়ে যাবি তো? হুম। সবাই গেলে আমাকেই হুকুম করে। হে ভগবান, এই রবিবারটা যে কেন আসে? হপ্তার এই একটা দিন, এই একটা দিন তুমি তুলে নাও ভগবান। দিদি, হরিদাসী তো এখনো এলো না। বাসনগুলো আমিই মেজে নিই। আমি মেজে দেবো খুব। না না, তুমি তো সবে জ্বর থেকে উঠলে, এখনো জল খেতো না। তুমি জল খাবারটা দিয়ে দিও।
বলছিলাম কি, বলে একটা কাজের কথা বলার জন্যই এসেছি। আজকে বাড়িতে এত সব লোক আসবে, বুধোটাকেই খিদমত করতে হয়। তাই বলছিলাম, এই এতগুলো লোকের পারফরমেন্স কাটতে কাটতে ছেলেটা পুরো নাকাল হয়ে যায়। তাই তা কি করতে বলা হয়? এই ওই কানু ভানু তো কিছুই করে না, যদি বুধোর সঙ্গে একটু ভানু কানু তাসের আসরে যাবে না। কেন? যাবে না তাই। সে বাড়ির স্বার্থপর দেখায় না? দেখালে দেখায়। তোমার যত ইয়ে, ওই বুধোর মা তো ওই ঘরে যাওয়া নিয়ে তাকে একবার রাগ দেখায় না? ওর মা মোহ। ব্যাস, তবে আর কি। অধিক্ষেতা। শোনা একটা কথা, মেজাজ দেখো মহারানীর, শালা সকাল থেকে মেজাজ দেখাচ্ছে। যাকে বেশি না কোচানোই ভালো, শেষে আবার আজকের আসরটাই মাটি করে দিল। মেয়ে মানুষটাকে একদম বিশ্বাস নেই কোনো, মুরুখ। আবার কি বুধটাই ভুগ। বুধো, এই হতভাগা বুধো, বুধো, দেখেছো হতচ্ছাড়ার কাণ্ড? পই পই করে বললুম হাতের কাছে থাকবি, তা না। এই বুধো, বুধো, আরে পান যে শেষ হয়ে গেছে, এবার কি আনবে রে তোর মা? ওরে শালা, তুই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলি বুঝি? দেবো দেবো একটা রামঘাটটা দে। আরে আরে আরে, আসুন আসুন আসুন, বাবু, সরকার বাবু, আসুন আসুন, বসুন বসুন, এখানে বসুন, আসুন বসুন বসুন বসুন। অনেকদিন ধরেই লাহিড়ী তোমাদের এই আসরে আসার জন্য বলছিল, আসবো আসবো করে আর আশাই হয় না। আজ একেবারে চলে এলুম, আর এলুমই যখন, তখন আর একা কেন, একেবারে সরকারকে গাঁট ছাড়া বেঁধে নিয়ে চলে এলুম। তোমাদের তো সবই ওই জোড়ায় জোড়ায়, গিন্নিও জুটিয়েছে জোড়ায় জোড়ায়। তাই নাকি? এই ব্যাপারটা তো আমার আগে জানতুম না। জানতে না? এই তুই হাঁ করে কি গিলছিস? হ্যাঁ, যা যা ভেতরে যা, গিয়ে বল বেশি করে পান দিতে, যা। আরে যা।
এই শোন 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 শোন, শোন। বাপকে পাঠিয়ে দে, বলে এক হাত খেলে যেতে। তবে এখানে আজ বেশ চাঁদের হাট বসে গেছে, কি বলে? সে আর বলতে প্রবোধ বাবু, আজ কিন্তু শেয়ানে শেয়ানে টক্কর হবে। আদালত চত্বর এদের দুজনকে দেখছেন? আদালত চত্বর এদের নাম হচ্ছে জোড়া বাজ পাখি। হ্যাঁ, অন্যের জেতা কেস আর অন্যের জেতা দান ছিনিয়ে নিতে এরা উস্তাদ। আচ্ছা লাইনে দা, শুধু ওই দুটোই তো, আর অন্যের অন্য কিছু নয় তো? ঠিক আছে, আবার নতুন করে তাস বাটন। সেই ভালো, সেই ভালো। চলো। প্রবোধ ভাইয়া, আর একটু হলে তোমার মেজদার কাছে মরছিলাম আর কি। বাঁচলাম বাবা। না না না, শুরু করো ভাই, এই চলো। জব্বর দিয়েছে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ছোট বউ, তুই যা দেখি, আমি চা করে নিচ্ছি। আরে, আমি করছি তো নাকি? না, তারপর দেখবো তুইও কোনদিন কথা শোনাচ্ছিস। আমার স্বামীর তাসের নেশা, তার বন্ধুরা এসেছে, তুই কেন চা করবি? বাস, কি মুশকিল। আচ্ছা, আমি এ নিয়ে তোমার কোনদিন কথা শুনিয়েছি? সে শোনাসনি, তবে শোনাতে কতক্ষণ? ও মা, ও সেজ বউ, এসব কি বলছিস রে? ও তোকে কেন কথা শোনা? না, বলা তো কিছুই যায় না। একজন যেভাবে বাড়ির গুরু মাস্টারনি হয়ে উঠেছেন, বাড়ির সকলকেই তো তিনি শিক্ষা দিয়ে চলেছেন। মা, বড়ঠাকুর থেকে শুরু করে বাড়ির দুধের শিশুগুলো, কেউই তো পার পাচ্ছে না। না, বেশি করে দিও, আজ অনেক লোক এসছে। সে তো দেখতেই পেল। কিছু বললে বদ্দি? কই না তো, কিছু বলিনি তো। তুই কোথায় যাচ্ছিস? বাবাকে ডাকতে। কেন? সেজো কাকা বলেছে বাপকে ডেকে দিতে, এক হাত খেলে যাবে। দেখো দেখি, জোর আসরে আবার ওনাকে কেন? কি মাসের শেষ, সে তুমি যাই বলো বদ্দি, আরেকজন কিন্তু দিব্যি আছে, নিজের তেজ দেখিয়ে এসব কাজে ফাঁকি দিয়ে চলেছেন। অথচ ওনার স্বামীকে দেখো, তাসের আসরে চা, পান, তামাক সবই তো উড়িয়ে চলেছে, কারোর চেয়ে বেশি বই কম না। ওই মহারানীকে দেখো, নিজের মহলে তেজ দেখিয়ে দৌড়েতে বসে রয়েছে। তা বলছিলাম, তা এখন থেকে এখানেও পালা শুরু করলে হয় না?